সূরা আহজাব থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারীদের কথা বলেছেন। আল্লাহ তাআলা নারীদের কথা বলেছেন। আচ্ছা আপনারা বলেন তো, নামাজ পড়া কি সুন্নাত না নফল? তো জোরে বলেন, নামাজ পড়া কি ফরজ, রোজা রাখা ফরজ, পর্দা করা, একটু আস্তে বলেন সবাই শুনবো, পর্দা করা কি ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, ঠিক তেমনি ভাবে মহিলাদের পর্দা করাও কি ফরজ, পর্দা করা ফরজ। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'না আল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ তাআলা নারীদেরকে বলতেছে তোমরা ঘর থেকে বের হয়ে না। কি বলতেছে? তোমরা ঘরের মধ্যে কি করো? অবস্থান করো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা সাজগোজ করে জাহিলিয়াতের মহিলাদের মতো ঘর থেকে বের হয় না। জাহিলিয়াতের মহিলাদের মধ্যে ঘর থেকে বের হয় না। ওয়া আকিমনাস সালাতা, এবং তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এই যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নারীদেরকে বলছেন তোমরা ঘরে অবস্থান করো, তোমরা পর্দা করো, এটা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বুঝাইছে মহিলারা ঘর থেকে বের হতে পারবে না। তার মানে এই নয় যে তারা পর্দার সহিত ঘর থেকে বের হতে পারবে না। পর্দার সহিত ঘর থেকে বের হতে পারবে, তোমরা কি অর্ধ উলঙ্গ হয়ে ঘর থেকে বের হয় না। অর্ধ উলঙ্গ হয়ে ঘর থেকে বের হয় না, এই কথাটা নবীজি নিষেধ করেছেন। এই যে পর্দা করা ফরজ, একজন শিক্ষিকা অর্থাৎ একজন ছাত্রী তার শিক্ষককে জিজ্ঞাসা করতেছে যে স্যার, আল্লাহ তাআলা আমাদেরকে সৌন্দর্য দিয়েছেন, আমাদেরকে এত সুন্দর করে বানাইছে, আমাদের এই সৌন্দর্য কেন আমরা ঢেকে রাখবো? আমরা এই সৌন্দর্য কেন দেখাবো না মানুষকে? কেন আমরা এই সৌন্দর্য ঢেকে রাখবো? তখন এই মাস্টার বলতেছে, মা শোনো, তুমি কি কোনোদিন লোহার দোকানে গেছো? ওই মহিলা বলতেছে, হ্যাঁ গেছি। বলো তো লোহাটা কিভাবে রাখে? খামারের দোকানে যাওয়ার পরে লোহাটা কামার কিভাবে রাখে? খুব সুন্দর করে ঢেকে রাখে। লোহা কিভাবে রাখে? একদম প্রকাশ্যে ফালায় রাখে, ঠিক না? লোহা একদম প্রকাশ্যে ফেলায় রাখে, এগুলা লুকায় রাখে না। তখন বলতেছে লোহাটা কিভাবে রাখে? বলে লোহা যেভাবে থাকে সেইভাবে ফেলায় রাখে। তারপরে জিজ্ঞাসা করতেছে, তুমি কি কোনোদিন রূপার দোকানে গেছো? বলো হ্যাঁ গেছি। রূপাটা কিভাবে রাখে? বলা হইতেছে যে রূপাটা একটু ঢাইকা রাখে, এটা একটু ভিতরে রাখে, রূপাটা প্রকাশ করে না। তারপরে বলতেছে, মা তুমি কি কোনোদিন স্বর্ণের দোকানে গেছো? মহিলা বলতেছে হ্যাঁ গেছি। বলতেছে স্বর্ণ কিভাবে রাখে? তখন ওই মহিলা বলতেছে, মেয়েটা বলতেছে, স্বর্ণ তো লুকায় রাখে, এগুলো তো প্রকাশ করার জিনিস না। মানুষ কি প্রকাশ করে? স্বর্ণ যদি আজকে দেখে কালকে চুরি ডাকাতি করবো, চুরি করে নিয়ে যাবো, ঠিক কিনা? চুরি নিয়ে যাবে, তো ডাকাতে নিয়ে যাবে, এই জন্য স্বর্ণগুলো লুকায় রাখে। তখন বলতেছে, মা তুমি কি কখনো হীরার দোকানে গেছো? বলতেছে হ্যাঁ আমি হীরার দোকানে গেছি। তখন বলতেছে হীরা কিভাবে রাখে? হীরা অনেক ভাবে ঢাইকা রাখে, যে হীরাগুলি কেউ যেন না দেখে এমন ভাবে ঢাইকা রাখে। তখন ওই মাস্টার বলতেছে, মা শোনো, তোমাকে যারা বলে তুমি রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করো, তোমার সৌন্দর্য দেখাও, তারা তোমাকে লোহার মতো ব্যবহার করতে চায়। লোহা যেমন ব্যবহারের পরে কোনো কাজে আসে না, তাকে ভাঙ্গারিতে বিক্রি করে ফেলে, ঠিক তেমনি ভাবে তোমাকে যারা বলে রাস্তাঘাটে তুমি চলাফেরা করতে, তোমার সৌন্দর্য চাকচিক্য তুমি পরপুরুষকে দেখাইতে, তারা তোমাকে এইভাবে ব্যবহার করতে চায়। আর যারা তোমাকে বলে পর্দার সাথে থাকতে, পর্দার ভিতরে থাকতে, তোমার সৌন্দর্যটা ঢেকে রাখতে, তারা তোমাকে হীরার মতো দামি মনে করে। কথা ঠিক কিনা? তারা তোমাকে হীরার মতো দামি মনে করে। আর যারা তোমাকে অতুলঙ্গ হয়ে চলাফেরা করতে বলে, তারা তোমাকে লোহার মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে, লোহার মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তোমরা কি করো? পর্দা করো, তোমরা পর্দা করো। পর্দার বিধানটা হচ্ছে ফরজ, পর্দার বিধান ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন নবীজি নারীদেরকে বেশি জাহান্নামে জ্বলতে দেখেছেন, নারীদেরকে বেশি জাহান্নামে জ্বলতে দেখেছেন। কেননা তাদের ভিতরে শুকরিয়া নাই। এক নাম্বার হচ্ছে বেপরদা, দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদের ভিতরে শুকরিয়া নাই, তাদের ভিতরে শুকরিয়া কম, তাদের ভিতরে শুকরিয়া কম, তারা শুকরিয়া আদায় করে না। স্বামীর খাবে, স্বামীর পড়বে, স্বামীর সবকিছু করবে, বাবার বাড়ির প্রশংসা করবে। আছে কিনা? আপনাদের না রাখলে তো আল্লাহর মানুষ নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে, এরকম আছে না? স্বামীর পড়বে, স্বামীর খাবে,
স্বামীর সবকিছু করবে, কিন্তু প্রশংসা করবে কার? মা বাবার। সবাই না, অধিকাংশ মেয়েরা এরকম, অধিকাংশ মেয়েরা এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দায়ুস মহিলা কখনো জান্নাতে প্রবেশ করবে না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কারা? নবীজি বলতেছে, যারা অর্ধ উলঙ্গ হয়ে যারা চলাফেরা করে, বেপরদা ভাবে চলাফেরা করে, তাদের সৌন্দর্য চাকচিক্য পর পুরুষকে দেখায়, তারাই হলো দায়ুস, তারাই হলো দায়ুস। আর দায়ুসদেরকে কঠিন থেকে কঠিন আযাব দেওয়া হবে।